মারবো না মানে? আরে দাদা মারছেন কেন? দেখুন, আজ হয়তো আপনি চুপ থাকবেন, কিন্তু কাল আপনাকে ভাবতে হবে। আছে মশারি আছে, বেড কভার আছে, মশারি আছে। এই ব্ল্যাঙ্কেট वाला শোন এখানে আই। কি বিক্রি করছিস রে? এই দাদা আপনার ব্ল্যাঙ্কেট আছে, সব আছে, মশারি আছে, বলুন আপনি কি নেবেন বলুন। ব্ল্যাঙ্কেটের দাম কত? এটা দাদা 350 টাকা হবে এটা। 350? হ্যাঁ এটা আমাদের এখানে বিক্রি করছিস? হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায় তোর? বাড়ি এখানে আশেপাশে বাড়ি। আশেপাশে কোথায়? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে? হ্যাঁ। দেখে তো মনে হয় না তুই ইন্ডিয়ার। কেন দাদা, মুখে কি মানুষের লেখা থাকে নাকি? ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি মুখে কি লেখা থাকে নাকি? বেশি কথা বলছে রে। নাম কি হলো? নাম? কল ধরছেন কেন দাদা? নাম কি তোর? হ্যাঁ, নাম কি? সোহেল রানা। হ্যাঁ? সোহেল রানা। হ্যাঁ? আরে দাদা আপনি কল ধরছেন, মারছেন কেন? মারবো না মানে? আরে দাদা মারছেন কেন আপনি? হ্যাঁ? মারবো না মানে তোকে? আরে বল। এই লড়ি আনতা। বাল বোকাচোদা সোহেল রানা। হ্যাঁ? আমাদের এখানে সোহেল রানা ব্যবসা করবি আমাদের? হ্যাঁ? কি বলছিস? দে লড়ি দে। শালা মরে গেছে। এই চল। তো হে গাইস, আমাদের এই ভিডিওটা করার কারণ মূলত একটাই, যে আমাদের মুর্শিদাবাদের ছেলে পরিযায়ী শ্রমিক জুয়েল রানা, সে কাজের ক্ষেত্রে যায় উড়িষ্যায় এবং তাকে পিটিয়ে হত্যা করা হয়। আর তাকে মারার কারণ হচ্ছে ত্রুটি, সে প্রথমত বাঙালি ছিল, আর দ্বিতীয় কারণ যেটা মেন কারণ হচ্ছে সে মুসলিম ছিল, সে কারণে তাকে মারা হয়। আমরা কখনোই সেটাকে সমর্থন করব না, যেটা বাংলাদেশের মতো জায়গাতে দীপুর সঙ্গে হয়েছে, যেটা দীপুর সঙ্গে ঘটেছে। আর সেই ঘটনায় কিন্তু আমাদের ইন্ডিয়াতেও মানে দিবারাত্রি হচ্ছে, আজকাল পরশু করে মব লিঞ্চিং এর শিকার হচ্ছে। সেগুলো কারা হচ্ছে? সাধারণ মানুষ হচ্ছে। দেখুন, আজ হয়তো আপনি চুপ থাকবেন, কিন্তু কাল আপনাকে ভাবতে হবে যে কাল এই নাম্বারটা আপনার হতে পারে, বা আপনার ভাইয়ের হতে পারে, বা আপনার পরিবারের কোনো লোকের হতে পারে। এই যে মব লিঞ্চিংয়ের শিকার, আপনি হয়তো বাড়িতে আছেন, এখন বাইরে যাবেন, হয়তো আপনার পরিবারে কেউ হবে, তখন আপনি চুপ থাকতে পারবেন? তাদের সবাইকে নামতে হবে, লড়তে হবে যে কেন হচ্ছে, কেন বন্ধ করা হবে না। সবাই আওয়াজ তুলুন এবং একসঙ্গে আওয়াজ তুলুন। আজকে কোনো একটা নেতার ছেলে কেন মব লিঞ্চিং এর শিকার হচ্ছে না? কেন মানে ধর্মের নামে মরছে না কোনো একটা নেতার ছেলে? আজকে এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় গেল? সেই প্রধানমন্ত্রী 56 ইঞ্চি সিনাওয়ালা প্রধানমন্ত্রী কোথায় গেল? আজকে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা কোথায় গেল? কোথায় যে দাঁড়িয়েছে আমাদের দেশটা? আমরা সেটা তো কিছুই বুঝছি না। আমরা বুঝছি শুধু নিজেরটা। আমার সঙ্গে তো কিছু হয়নি বলে আমরা চুপ থাকছি। কতদিন আর চুপ থাকবো? আর আমাদের দেশের আইন ব্যবস্থার উপরে আমার আস্থা উঠে গেছে, তার কারণ আমাদের দেশের আইন এখন সে ওই হিন্দু মুসলিমের মতো হয়ে গেছে। কোনো হিন্দু যদি কোনো মুসলিমকে মারে যদি, তো তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সম্মানের সাথে। আর সেইখানে যদি কোনো সাধারণ মুসলিম যদি কোনো হিন্দুকে মারে যদি, তো তাকে জেলে যেতে হচ্ছে বা অন্য ভয়ের শিকার হতে হচ্ছে। তো এখানে আইন সবার জন্য সমান লেখা আছে, তো আইন কোথায়? আজকে আমাদের দেশ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে শুধু হিন্দু মুসলিম ছাড়া, মসজিদ মন্দির ছাড়া কোনো রকম কথা হয় না যে আমাদের দেশ কিভাবে আগে যাবে, আমাদের রাস্তাঘাট কিভাবে ঠিক হবে, আমাদের হসপিটাল কিভাবে ঠিক হবে, আমাদের এই সরকারি স্কুলগুলো কিভাবে ঠিক হবে। এই বিষয়ে কোনো নেতা মন্ত্রী, কোনো একটা মেম্বার, কোনো একটা প্রধান কথা বলে না। শুধু বলছে তোমাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিলাম, এই ভাণ্ডার দিয়ে দিলাম, ওই ভাণ্ডার দিয়ে দিলাম। কোথায় গেল সেই আমাদের মুখ্যমন্ত্রী? কোথায় গেল আমাদের মহান প্রধানমন্ত্রী? দুনিয়ার বুকে একটা বিশ্বগুরু হয়ে বেরিয়ে বেড়াচ্ছে। আজকে যদি দিল্লিতে কোনো একটা হামলা হচ্ছে, তারপর দিন ভুটানে সে সফরে চলে যাচ্ছে, ভুটানের সফরে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী কোথায়? যে কোনো কিছু বিষয় হলে সেখানে আন্দোলন করার অধিকার নেই আমাদেরকে বলে দিল্লি যে আন্দোলন করো, আমি থাকতে এই রাজ্যে কোনো কিছু হতে দেবো না। সেই মুখ্যমন্ত্রী আজকে চুপ আছে কেন? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্য একটা মানুষকে বোঝার বা দেখার সুযোগ করে দিন, যাতে তারাও তাদের ফ্যামিলিতে কেউ এরকম মব লিঞ্চিংয়ের শিকার না হয়। আর এটা বন্ধ করতে হবে, সবাইকে জাগতে হবে, সবাইকে একতা হতে হবে এবং জাগতে হবে। এই যে নেতা মন্ত্রীর ছেলেরা মরছে না, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষরা কেন মরছে, আওয়াজ তুলতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।